আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা একটু পিছনে দাঁড়াইছি ভাই, শয়তানকে জায়গা করে না দিয়ে আমরা ভিতরে আসি। শুনেন, আসলে কণ্ঠটাই কিন্তু সবকিছু নয়, মূল আকর্ষণ হলো আপনার কোরআন। একটু শুনেন, ভালো লাগবে, কারণ কোরআনের ভিতরে মুজিজা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিতরে মুজিজা দিয়েছেন কে? কোরআন নাজিল করেছেন কে? কোরআনের হেফাজত করবে কে? এই কোরআনের বিরোধিতা যারা করতে আসবে, কোন নাস্তিককে বাংলার জমিনে থাকতে হবে না। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, সেই কোরআন শুনতে এসেছি, বাইরে থাকলে হবে? কথা বলেন না কেন? যারা এখনো বাইরে আছে বুঝতে হবে এদের ভিতরে শয়তান, এদের ভিতরে যায়। কারণ কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? কোরআন নাজিল করেছেন কে? কোরআন শুনতে এসেছি, কোন শয়তানের বুদ্ধি ধরে বাইরে থাকা চলবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, চলবে? আরে চলবে না? আরেকবার বলেন না, চলবে? আমার দিক তাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা
মৌসাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্রি মাসে কার আদিশি জমিনে উড়াই ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল। ভাদ্র মাসে কার আদেশি গাছে পাকে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে এত টক। কাক কেন কালো ভাইরে সাদা কেন বক, কথা বলেন ঠিক না বেঠি? তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলে এত টক। কাক কেন কালো ভাইরে সাদা কেন বক। মাঠ ভরায় কে দিল রে সবুজ শ্যামল ধান। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা। কেউ জবানটা বন্ধ রাখবেন না বাবা, একটু মহাব্বতে বলেন লা ইলাহা। এই যে পিছনে যারা ভাই একটু দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ ভাই, একটু মহাব্বতে বসেন। আমি তো জানি যুবক ভাইয়েরা এখন কোরআন প্রেমী হয়ে গেছে ভাই, আসুন না একটু শুনেন। আপনারা যদি কোরআন না শুনেন কে শুনবে ভাই? আপনারাই তো সামনের ওমর, সামনের ওসমান, সামনের আলী, আপনারাই সবকিছু ভাই। আসেন না ভিতরে, যারা বাহিরে আছে আমার মন কয় যে সবাই এখানে আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, কথা বলেন ঠিক না বেঠি? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার মাওলা, পুরো মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারবিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা ইতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উন্নয়ন উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম রঞ্জু এবং আমন্ত্রিত ওলামা একরাম উপস্থিত হয়েছেন। আগামীকালকে আল্লাহ চাইলে আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, যেনাকে আমরা সকলেই চিনি, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ চাইলে উনি আগামীকালকে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমার সামনে মঞ্চের নিচে বা মঞ্চের উপরে বসে আছেন আমার প্রিয় উস্তাদ, আমার পাশেই বসে আছেন এবং আমার বাবাও এখানে উপস্থিত হয়েছেন। অনেকে চেনা জানা গণ্যমান্য মানুষ আমার সামনে উপস্থিত হয়েছেন। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক দয়া করে মায়া করে আজকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে, জান্নাতি মেহমান করে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ এনায়েত করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি, বলা আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে বলেন আল্লাহু আকবার।
সেই সাথে সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করছি, যেই নবীকে আল্লাহ পাক দিন শিখালেন, দিন দিলেন এবং সেই দিন আমাদের কাছে প্রচার করলেন, যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন, শিরক এবং বিদআত থেকে নিষেধ করেছেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা ভালো আছেন? লম্বা সময় নিব না, অল্প সময়ের ভিতরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই কোরআন আল্লাহ নিজেই নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং কে? আর একটু জোরে বলা যায় না? বলেন কে? সেই কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি। নবীজি, এই যে কিতাবটা আপনার উপর নাজিল করলাম, এই কিতাব যদি কেউ মেনে নেয়, কিতাব অনুযায়ী জীবনটাকে যদি সাজিয়ে নেয়, নবী গো, আমি আল্লাহ বলে দিলাম, এই কিতাব মেনে নেওয়ার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে এরা নিজেরাই নিজের কপালে জান্নাত লিখে নিয়ে জান্নাতওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ও নবী, আর যারা কোরআনকে মানল না, কোরআন থেকে মুখটাকে সরিয়ে নিল, বিমুখতা প্রকাশ করলো, নবীজি আমি আল্লাহ বলে দিলাম, যারা কোরআন থেকে মুখটাকে সরিয়ে নিল, কোরআন থেকে দূরে সরে গেল, নবীজি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলে দিলাম, এই সমস্ত বান্দাগুলো কোরআন থেকে দূরে সরিয়ে যাওয়ার কারণে এরা নিজেরাই নিজের কপালে জাহান্নাম লিখে নিল। নাউজুবিল্লাহ বলেন। তবে নবীজি আপনাকে আমি বলে দিলাম, সাবধান করে দিচ্ছি, যে এই সমস্ত মানুষগুলো কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল, আমি আল্লাহ পাক হাসরের মাঠে এদের সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদি এখন আপনারা কথাটা বুঝেন, তাহলে বুঝেন তো, বলেন তো, কোরআন মানা দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন শোনা দরকার আছে না নাই? এখন মানুষ কোরআন শুনতে চায়, অনেকেই শুনে, আবার অনেকেই মাহফিলগুলো হয়, আমার যতদূর মনে হচ্ছে এখানে যতগুলো মানুষ আছে, এরকম ৫-৬ ডবল মানুষ মনে হয় দোকানে আছে।